থাকছে সেই সাথে হয়তো ব্লেন্ড করে আপনারা ওয়েস্টার্ন কোনো কাটিংটাকে দিচ্ছেন, টিনেজাররা এই জিনিসগুলো বেশি, তো তাদের কথা চিন্তা করে আপনারা এবার ঈদে কি ধরনের ডিজাইন করেছেন? এটা ইজ যে গরম, আমাদের দেশের ওয়েদার অনুযায়ী কটনটা খুব ভালো যায়, মানে জর্জেট টর্জেট তখন আর ওইসব পড়তে ভালো লাগে না, তারা কটনের প্রতি কমফোর্ট ফিল করছে, ওটাই বেশি প্রেফার করে, ওদের জন্য ওরকম কাট ভেরিয়েশন এসছে ওরকম। তো টিনেজারদের জন্য এই যে এই কাটিং এর ড্রেসগুলো, এটা কি শুধু আপনারা সালোয়ার কামিজে করেছেন নাকি ফতুয়া বা কুর্তি? হ্যাঁ, সেগুলোতেও কুর্তি, ওগুলোতেও চেঞ্জেস আসছে। আচ্ছা, তো এখন একটু ছেলেদের বিষয়ে কথা বলতে চাই। ছেলেদের জন্য আপনারা কি ধরনের এবার পাঞ্জাবিতে কি ধরনের আমি মেইনলি দুটাই করেছি, একটা প্যান্টের সাথে পরতে পারার মতো একটু শর্ট টাইপের ফিটেড পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, বেশি শর্ট না, সেমি শর্ট, একটু প্যান্টের সাথে যেটা পরতে পারে সেরকম এনেছি। আরেকটা লং এনেছি। লংটা আমাদের যেহেতু লং ড্রেসটা এবারও সামঞ্জস্য রেখে ছেলেদের লং ড্রেস এবং ম্যাচিং করে, মানে ভাই বোন হাজবেন্ড ওয়াইফ মিলিয়ে এরকম পড়তে পারে মতো ম্যাচিং। তো এটা আপনারা করেছেন যে ফ্যামিলি, ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে, পরিবারকে বাহির মানে বাদ দিয়ে তো আর। তো এই ধরনের যে ড্রেসগুলো, এটা নিশ্চয়ই আপনারা অনেক ডিজাইন করেন না, হয়তো কিছু সংখ্যক ডিজাইন করেন, তো সেগুলো কিরকম ক্রেতারা কিভাবে নেয় সেই জিনিসগুলো? তো কেউ এসে বলে কি এটার সাথে ম্যাচিং নাই পাঞ্জাবি খুঁজে, হ্যাঁ খুঁজে, বাবার সাথে ছেলে ছোটদের পাঞ্জাবি আমাদের করতেই হচ্ছে, কারণ বাবা আজকাল এটা থাকতেই হবে, বাবা ছেলে বা মা মেয়ে একই রকম, আবার দুটা ভাই একই রকম এরকম করছে। তো ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে আপনারা কি ধরনের ডিজাইন করেছেন, সিম্পল এর উপর নাকি অনেক বেশি গর্জিয়াস কোন ডিজাইন? আমরা এমব্রয়ডারিটাই এবারে অ্যাভয়েড করেছি, টোটাল অ্যাভয়েড করেছি, আমরা কাট বেজে চলে গেছি এবং সেটা প্যাটার্ন বেজে আর কি অল্প দিয়েছি, যেখানে ডিমান্ড করে ঘাড়ে এরকম অল্প দিয়েছি, কিন্তু সিম্পল রাখে, কিন্তু প্যাটার্নটা একটু ডিফারেন্ট। ওদের তো ছেলেদের তো বেশি কিছু দিতে, একটু নেক লাইনটা একটু ডিফারেন্ট চায় ওরা, একটু মানে হাতের মধ্যে একটু ডিফারেন্ট একটা বাটন ইউজ করলাম, এটাই ওদের একটু, ছেলেদের বেশি ঝামেলা হয় না আর কি ওদের। তো ছেলেদের ক্ষেত্রে এবার কি ধরনের ট্রেন্ডটা চলছে? আমরা আগে দেখেছি শর্ট পাঞ্জাবিটা খুব চলছিল, তো এবার ঈদেও কি সেই ধারাটা বজায় থাকবে নাকি একটু চেঞ্জ? সেমি শর্টটা প্যান্টের সাথে যাচ্ছে, শর্টের জায়গায় এবার সেমি শর্ট, পুরা শর্ট এবার যাবে না, যেহেতু মেয়েদের মানে আমরা লং ড্রেসটা এবার চলছে, এটার সাথে লং পাঞ্জাবিটা আসবে একদম ওভার লং, সেমি লং এর চেয়ে একটু লং আর কি সেটা। আর একটা আর প্যান্টের সাথে যেটা পরে আপনারা ফতুয়া শার্ট, আমাদের কিছু সংখ্যক ফতুয়া আছে, ফতুয়াটা আমরা পাঞ্জাবিতেই ফোকাস করেছি এবার। তো এবার একটু বাচ্চাদের নিয়ে কথা বলতে চাই। সবারই একটা ফ্যামিলিতে একটা অভিযোগ থাকে যে এই ফ্যাশন হাউস গুলোতে গেলে বাচ্চাদের জন্য সেরকম কোনো কালেকশন থাকে না, তো বাচ্চাদের কথা চিন্তা করেছেন কি এবার ঈদে? হ্যাঁ, এইবার না, বেশ কয়েক বছর ধরে আমরা বাচ্চাদেরটা এনেছি, তবে বেশি বড় না, 6-7 বছর পর্যন্ত, মানে 4-5 বছর পর্যন্ত বাচ্চাদের সাইজেরও একটা ব্যাপার থাকে সব বয়সীদের জন্য, সেজন্য 5-6 বছর পর্যন্ত আমরা করছি আর কি। আচ্ছা, তো এবার ঈদে অ্যাকসেসরিজ কিরকম এনেছেন, বা কি ধরনের অ্যাকসেসরিজ গুলা, যে ধরনের ড্রেস আপনারা ডিজাইন করছেন, লং কামিজ সাথে প্লাজো বা যে শর্ট পায়জামার কথা, সালোয়ারের কথা বললেন, তো এর সাথে কি ধরনের অ্যাকসেসরিজ ভালো যাবে? অ্যাকসেসরি শুক্রাবাদ শাখায়, যেটা আমার তো দুটো আউটলেট, একটা ধানমন্ডি শুক্রাবাদ শাখায় অ্যাকসেসরিজ রেখেছে, ধানমন্ডি শাখা রাখার স্কোপ নেই আমার, ওটাতে ড্রেসটাই রেখেছে ওরা, ওখানে যে বলে দেই আমরা, ওখানে নালে আনিয়ে দিচ্ছে, এছাড়া তো আমার স্পেস শর্টের জন্য আমার এই ব্যবস্থাটা করে নিতে হচ্ছে। কি ধরনের অ্যাকসেসরিজ চলছে? খুব ভারী কোনো কিছু মেটালের উপর? উডেন আইটেম গুলো, যেমন উডেন অর্নামেন্টস গুলো যাচ্ছে, যেটা আমাদের দেশে আগে কলসি টলসি বানাতো, এখন ওটা আমরা অর্নামেন্টস একটু তাদেরকে দিয়েই কাজটা করিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে ওইটাকেই একটা। তারা কিভাবে নিচ্ছে এই অ্যাকসেসরিজ গুলো? মানে আগে তো উল্টা, মানে কলসি ডেক্সি পাতিল এগুলো বৈশাখের জন্য, এগুলো ছাড়া রুটি বানানো, বেলুন, এগুলো আমরা ওদেরকে একটু কাজে লাগাচ্ছি, যে দেখো এই ধরনের পেটা তোমরা মালা তৈরি করে দিতে পারবে। তা ওরা দুজন সাথে কথা বলেছে, ওরা দিচ্ছে, এবার সাপ্লাই দিল, এটা ভালো লাগলো, পেরেছে কেউ, মানে আগের তুলনায় এখন ক্রেতারা বেশি এই জিনিসগুলো নিচ্ছে। তো সবকিছুরই একটা মেইন ব্যাপার থাকে যে প্রাইসের ব্যাপারটা। আপনারা দেখা যাচ্ছে যে আমাদের ক্রেতাদের কাছে এটা খুব একটা অভিযোগ যে বুটিক শপগুলোতে পোশাকের খুব দাম থাকে, দেখা যাচ্ছে যে তাদের যে বাজেট, তারা যে পোশাকটা কিনতে চাচ্ছে সেটা তার বাজেটের অনেক বেশি বাইরে, তারা তাদের মন মতো পোশাক কিনতে পারছে না। তো এটার কারণটা কি? আপনারা কি ধরনের? আমি এটা মন করি না,
কারণ আমি বলি আমাদের কতগুলো ধাপ পরীক্ষা দিয়ে আমাদের আসতে হয়। একে তো দেশজ কাপড় নিয়ে কাজ করছি, রং যাবে কিনা, ইন্ডিয়ান ড্রেস একটা কিনছে তারা 7,000-8,000 9,000 টাকা তো অনায়াসে কিনছে, কিন্তু ওয়াশও করতে পারছে না, ড্রাই ওয়াশ দিয়ে পরলে সেকেন্ড টাইম আপনার সে কারচুপি কাজও থাকছে না। কিন্তু আমাদের কাপড় আপনারা ঘরে ওয়াশ করছেন এবং এইরকম হচ্ছে যে সোটা দিয়েও সিদ্ধ করে নিচ্ছে যে ব্লক রং উঠে যাবে কিনা সেটাও টেস্ট করে। আমাদের মানে দেশজ প্রোডাক্টকে মানুষের কাছে তুলে ধাপে আমাদের পরীক্ষা দিয়ে কিন্তু আমরা এতটুকু টিকে আসতে হচ্ছে। সেখানে আমরা মনে করি না যে আমাদের প্রোডাক্টের খুব বেশি দাম, 3,000-4,000, এটা তো সর্বোচ্চ 3,000-4,000 এতটুকু থাকতে পারে, 4-5,000 কাজের উপরে এটা ডিপেন্ড করছে। ইন্ডিয়ান প্রোডাক্ট তো আরো বেশি দাম দিয়ে কিনছে। তো রোজার তো অনেকদিন চলে গেল, তো এর মধ্যে কি মনে হচ্ছে যে আপনাদের পোশাকগুলো কিরকম কিনছে ক্রেতারা? প্রথম দিকে দেখে গেল অল্প অল্প কিনছে, ওরা তো বলে কি ব্যাপার, গতবার তো ভালো সেল হলো, এবার কোনো সেল কম, এরকম আমরা মার্কেট সবাই আমরা ভেতরে ভেতরে কথা বলছিলাম কি ব্যাপার, মানুষের কেন খেলাটা যেতে হবে, তো খেলাটা যেই শেষ মানে এখন ব্রাজিল যখন পারবি না এরকম একটা ভাবি, সেই মানুষের এখন 15 রোজাও তো অর্ধেকটা এখন মানুষ ঢল মেরেছে, এখন আর কেউ বসে থাকবে না, বিশ্বকাপটা শেষ হলেই একদম। তো এবার ঈদে আমাদের দেশীয় পোশাকের সাথে, যেহেতু আপনি বলছিলেন যে ইন্ডিয়ান পোশাকগুলোর খুব চাহিদা থাকে বা ক্রেতাদের কাছে, তো এবার কি মনে হয় বাজারে ইন্ডিয়ান পোশাকের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশীয় পোশাক কতদূর এগিয়ে যেতে পেরেছে? আমরা দেশজ ফ্যাশন হাউস গুলো তো অনেক একক যুদ্ধ করলে তো হবে না, সরকারকে একটু সাপোর্ট দিতে হবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা উন্মুক্ত বাজারে যদিও আমরা বিশ্বাসী, ঠিক আছে, কিন্তু দেশের তাঁত শিল্পকে, বয়ন শিল্পটা তাদের একটা মানে মেধা শ্রম এইটুকু সাপোর্ট দেওয়ার জন্য কিছুদিন তো তাদের এই মানে উন্নতিটা করার জন্য কিছুটা সরকারের সেই দিন পর্যন্ত একটু সাপোর্ট দেওয়া দরকার। ইতিমধ্যে কিন্তু আমরা সেই সরকারের সাহায্য তেমন একটা না পেলেও কিন্তু আমরা দেশের মানুষকে আমরা কনভিন্স করতে মানে সক্ষম হয়েছে, দেশের বোর্ডটুকু জায়গাতে যে না আমাদের দেশের কাপড় পরো। অনেক বড় সার্থকতা। আপু, অনেক ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। সময় শেষ, আমাদেরকে এখন বিদায় নিতে হবে। আপনার ফ্যাশন হাউস লাবণ্যকে নিয়ে আপনি আরো অনেক দূর এগিয়ে যান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, ইটিভি কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ, আর স্পেশালি যারা আমাকে স্নেহ করেছে এই পর্যন্ত আসতে এবং আমাকে মানে অনুপ্রেরণা জাগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। প্রিয় দর্শক, 21শে দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।